ক্ষমতা কারো। ওই রব আছে তো, ওই রব দেখে তো, ওই রব শুনে তো। আমাদের টেনশন কি? মনে রাখবেন একটা কথা, টেনশন যদি আপনার বেশি হয়, আপনি বুঝে নেবেন আপনার ভিতর থেকে রবের উপর তাওয়াক্কুল কমে যাচ্ছে। আপনার যদি টেনশন বেশি হয়, আপনি বুঝে নেবেন রবের সাথে আপনার হৃদ্যতার কানেকশন কমে যাচ্ছে। কারণ রবের সাথে যার হৃদ্যতার, ভালোবাসার, মহাব্বতের, বর্ষার কানেকশন যত মজবুত থাকে, সে আগুনের মধ্যে পড়েও মুস্কি হাসতে পারে। কানেকশন লাগাইতে পারি নাই, ব্যর্থতা। একটু জোরে বলেন না, ব্যর্থতা। আজকে মাহফিল শেষ করে যাওয়ার সময় আপনার পকেটে 30টা টাকা ছিল, একজন ভিক্ষুক আপনার থেকে চাইলো, মায়া লাগলো, আপনি 20টা টাকা দিয়ে দিলেন। আপনি চিন্তা করলেন আমি হেঁটেই চলে গেলাম, সমস্যা নেই, একজনের খাবার তো হলো, পেট তো ভরলো। ওইটা সত্যিকার ভিক্ষুক ছিল, তার পেটে সত্যিই ক্ষুধা ছিল। এবার সে যখন সারাটা দিন উপবাস থাকা ব্যক্তি যখন 20টা টাকা পাইছে, তার কাছে মনে হয়েছে আমি 20 কোটি টাকা পাইছি। এবার সে হচ্ছে সন্তানের বাপ, সে 20টা টাকা পেয়ে স্বপ্ন দেখা শুরু করছে, আমার ছেলেটার জন্য একটা বন নিব, মেয়েটার জন্য একটা বন নিব, আচ্ছা তাদেরকে পানি দিয়ে হলে খাওয়াই দিব, আমরা না হয় কোনো রকম পানি খেয়ে উপবাস থাকবো। এই চিন্তায় তার আর সময় কাটছে। এখন যখন সে বনটা নিয়ে বাচ্চার মুখে খাবার তুলে দিছে, বাচ্চা খুশি হয়ে গিয়েছে। এই খুশিটা দেখে বাপ খুশি হয়েছে, বাপ খুশি হয়েছে অন্তর, এদিকে সেই বান্দার রব খুশি হয়ে গিয়েছে, বান্দার রব খুশি হয়েছে। আপনারা তো জানেন, সন্তানকে খাওয়ালে মা বাবার মন পাওয়া যায়, ছোটকে খাওয়ালে বড়র মন পাওয়া যায়। বান্দাকে খুশি করলে বান্দার রবকে খুশি করা যায়, বান্দার রবকে খুশি করা যায়। এবার সেই 20টা টাকা আপনার কাছে কিচ্ছুই মনে হয় নাই, আপনার কাছে গায়েও লাগে নাই, কিন্তু আপনি বুঝতেও পারেন নাই কত বড় খেলা ঘুরে গিয়েছে। আপনার এই দৃশ্যটা দেখে রব ফেরেশতাকে ডাক দিয়ে বলে, এ আমার ফেরেশতা, তার তাকদীরের ফাইলটা আনতো। এই যে কয় টাকা দিছেন? আপনি তো চলে যাচ্ছেন ঘরের দিকে, হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, আপনার গায়েও লাগতেছে না 20 টাকা, এগুলো কি? রব বলে যে তার তাকদীরের ফাইলটা আনতো, দেখতো কিছু আছে কিনা সামনে, বিপদ টিপদ। ফেরেশতা বলতেছে, আল্লাহ আগামী মাসের এত তারিখ সে ফটিয়া একটা বাজারে যাবে, এতটা বাজে কাজ শেষ করবে, রাস্তার মধ্যে দাঁড়াবে, থানার মোড়ে দাঁড়ানোর পরে একটা গাড়ি ব্রেক ফেল করে এসে তারা এমন ভাবে কোমরে ধাক্কা মারবে, সে 10 হাত দূরে যাইয়া পড়বে, মাথা ফেটে যাবে, কোমর ভেঙে যাবে। সাথে সাথে তাকে পটিয়া হসপিটালে নিবে, ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে করা সম্ভব না, সিডাং মেডিকেলে নিয়ে যাবে। সিডাং মেডিকেলে 2 মাস থাকার পরে ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে সম্ভব না, ঢাকা মেডিকেলে নিয়ে যাবে। ঢাকার মধ্যে 6 মাস থাকার পরে বলবে যে এটা আমাদের পক্ষে সম্ভব না, আপনারা একটু বাইরের দেশে নিয়ে যান। তখন তার মা বাবা জায়গা জমিন বিক্রি করে সন্তানকে বাঁচানোর জন্য বিদেশ করে আসবে। 3 বছর পরে মোটামুটি সে একটু হাঁটতে পারবে। রব বলে যে সব কাট, রব বলে যে সব কাট। ফেরেশতা বলে, আল্লাহ সব কাটবো মানে? তুমি তো তাকদীরের মধ্যে লিখেছো। তখন রব্বুল আলামিন বলে, ফেরেশতা আমার নবী কি বলেছে তুমি কি শুনো নাই? আমার নবী কি ওয়াদা করেছে তুমি কি শুনো নাই? as-সাদাকাতু তারাদ্দুল বালা, যে সদকা দিবে তার বলা মুসিবত কেটে যাবে, বলা মুসিবত কেটে যাবে। সে আমার বান্দার মুখে হাসি ফুটিয়েছে, আমি আল্লাহ তার মুখে হাসি ফুটাবো। আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডের ভিতর বানাবো। কারো কাছে জবাবদিহিতা আমার করার দরকার নাই। আমার বান্দার তাকদীর আমি আল্লাহই পাল্টাই দিলাম, অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত করে তাকে সুস্থ করে দিলাম। সুবহানাল্লাহ। আজকে এই পটিয়া অঞ্চলে, পটিয়া এলাকায় আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন হরেক রকমের চেহারায়। আমি বলতে থাকবো, শুধু আপনারা ভাবতে থাকবেন আমি যা বলছি। এক ফোঁটা পানি থেকে একটা দেহ, এই দেহের মধ্যে চামড়া। ছোট্টবেলায় চামড়া ছিল এক সাইজের, বড় হওয়ার পর চামড়া হয়েছে অন্য সাইজের, কিন্তু চামড়ার মধ্যে কোনো ফাটল নাই। রবার টানলো ফেটে যায়, কাপড় টানলো ফেটে যায়। চামড়া যে যেদিন হয়েছে এতটুক চামড়া, আজকে এত বড় চামড়া হয়ে গেল, চামড়ার মধ্যে কোনো ফাটল নাই। হাউ ক্যান পসিবল? রব বলে যে বান্দা, এটাই তো তোকে দেখাতে চাচ্ছি, এটাই তোর রবের কুদরত, এটাই তোর রবের কুদরত। এক ফোঁটা পানি থেকে একটা দেহ, দেহের ভিতরে দেখার জন্য 2টা চোখ,
চোখের ভিতরে মণি, উপরে আছে পাপড়ি, এর উপরে আছে ভ্রু, এর উপরে আছে কপাল, এর উপরে আছে মাথা, এর উপর আছে চুল, এর মধ্যে আছে দুইটা হাত, হাতের মধ্যে আছে কবজি, কবজির মধ্যে আছে আপনার হাতের আঙ্গুল, আঙ্গুলের মধ্যে আবার এক এক স্ট্রাকচার, 5টা আঙ্গুল 5 রকম। 1 ফোঁটা পানি থেকে 5টা আঙ্গুল হয়ে গেল, 1 ফোঁটা পানি থেকে 2টা হাত হয়ে গেল, 1 ফোঁটা পানি থেকে 2টা পা হয়ে গেল, 1 ফোঁটা পানি থেকে 2টা হাঁটু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। 1 ফোঁটা পানি থেকে 1 ফোঁটা পানি থেকে কোমর হয়ে গেল, 1 ফোঁটা পানি থেকে পেট হয়ে গেল, 1 ফোঁটা পানি থেকে ভিতরে কলিজা হয়ে গেল, 1 ফোঁটা পানি থেকে ফুসফুসি হয়ে গেল, 1 ফোঁটা পানি থেকে 2টা কিডনি হয়ে গেল, 1 ফোঁটা পানি থেকে এত হাজার হাজার রগ হয়ে গেল, 1 ফোঁটা পানি থেকে রক্তনালী তৈরি হয়ে গেল, 1 ফোঁটা পানি থেকে কণ্ঠনালী তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। 1 ফোঁটা পানি থেকে কণ্ঠনালীর পাশাপাশি নিঃশ্বাস নালী তৈরি হয়ে গেল, 1 ফোঁটা পানি থেকে পাকস্থলী তৈরি হয়ে গেল, 1 ফোঁটা পানি থেকে এত কিছু কিভাবে 1 ফোঁটা পানি থেকে হয়? জগৎ বলে ইম্পসিবল, রব বলে যে আমার দিকে তাকা, এটাই আমি রবের কুদরত। বলে বান্দারে তোর ডানে যা সব আমার নিয়ামত, তোর বামে যা সব আমার নিয়ামত, সামনে পিছনে যেদিকে তাকাবি আমি রবের নিয়ামত। তবে মনে রাখবি আমার বান্দা, আমি রব যতটুক নিয়ামত তোদেরকে দান করেছি, সবচেয়ে বড় নিয়ামতের নাম কি জানোস? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা। তোদেরকে যে দিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দান করেছি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় দয়া। নবীকে দেওয়াটাই আল্লাহ বলছেন বড় দয়া। নবীজি আল্লাহর পক্ষ থেকে এসেছেন, এটাই উম্মতের জন্য, বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। রব কোরআনে সেটাই এলান দিচ্ছেন। সুবহান আল্লাহ আমাদেরকে সেই নবীর ওয়াফাদার উম্মত বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আরেকটু ঈমানি গর্জন দিয়ে বলি আমিন। এবার আসুন আমার ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, একটু বুঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বড় হিকমতের সাথে এই পৃথিবী সাজিয়েছেন। আপনার এলাকায় অনেক কবরবাসী আছে, এখানে অনেক ক্যাটাগরির কবরবাসী শুয়ে আছেন। ভাইয়া বলেন তো, মাটির নিচে কি আপনার টিউবওয়েল খুললে কি পা? ময়লা পানি না পরিষ্কার? পরিষ্কার পানি এসে প্রমাণ করে দিয়েছে এখানে কোনো বালিও নাই, মাটিও নাই, পানি আর পানি, সেজন্য তো পরিষ্কার। এত বড় পৃথিবীর মাটি পানির উপর কেন? কারণ পানির উপর তো মাটি কখনো থাকতে কোয়াইট ইম্পসিবল। মাটির পানির উপর কখনো মাটি আপনি রাখতে পারবেন না, সেজন্য পুকুর ভরাট করে কিন্তু বাড়ি বানাতে হয়। পুকুর ভরাট করে কিন্তু বাড়ি বানাতে হয়। পৃথিবী আছে মাটির উপর, মাটিটা রব রেখেছে পানির উপর। পানির নিচে কি? আগুন। মাটির নিচের স্তর, ভাই একটু জোরে বলেন। পানির নিচের স্তর আগুন। অনেক সময় দেখবেন আপনারা ওই লাভা বের হয়, লাভা বের হয়। কষ্ট হচ্ছে না তো আপনাদের ভাইয়েরা? আল্লাহর সেটিংটাই এমন যেটা বান্দার পক্ষে ভাবাও সম্ভবপর নয়। পানির সাথে আগুনের কোনো বন্ধুত্ব নাই, কিন্তু রব রেখেছেন সেই সিস্টেমে। আল্লাহ আমাদের সেই রবের প্রেমে পাগল হওয়ার তৌফিক দান করুন। চোখের উপর কি এগুলা? পাপড়ির উপরে কখনো ভাবছেন যে আল্লাহ আপনার চোখের উপরে এমন ডিজাইন করলেন কেন? শরীর থেকে যখন আপনার কাজ করেন ঘাম বের হয়, চোখ ছাড়া কি কাজ করা সম্ভব? আপনার মাথা থেকে, চুল থেকে, কপাল থেকে যে ঘামগুলা পড়বে, এগুলো ডাইরেক্ট যদি চোখে আসে চোখ নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক দয়া করে এখানে ভ্রুর ব্যবস্থা করে দিয়েছে। এই ভ্রুর কারণে আপনি ভ্রুটাকে একটু খেয়াল করে দেখবেন, এটা কিন্তু সোজা নয়, একটু বাঁকা। একটু কথা বলতে হবে ভাইয়া, একটু বাঁকা। আপনার ঘামটা এখানে পড়ে আর চোখের দিকে আসে না, কাত হয়ে নিচের দিকে চলে যায়। এটাই হচ্ছে রবের বড় দয়া। সুবহানাল্লাহ বলবো না? রব্বুল আলামিন পৃথিবীটাকে এমন ভাবে সাজিয়েছেন, আপনাকে এমন এমন জিনিস দিয়েছেন, আপনি আজীবন সিজদায় পড়ে শুকরিয়া করলেও হক আদায় করা সম্ভব না। আর সেই রব বলে আল্লাহ আছে। ভাই বলেন, রিজিকের মালিক আল্লাহ, ওইটা আপনার কাছে আছে তো? আপনার দিকে ওই আল্লাহর নজর আছে?
এই কথাটা যদি মাথায় বসায় নেন, আপনার লাইফের 85% টেনশন শেষ। এই সূত্রগুলো একটু মাথায় রাখবেন। রব আছে, শুধু এতটুকু মাথায় রাখলে হবে, আপনার আর কিছু করার দরকার নাই। আপনি যখন যে কোনো বিপদ মুসিবতে শুধু এতটুকু স্থির হয়ে বলতে পারবেন, আমার আল্লাহ আছে, যা করার করবে, যা হবে দেখা যাবে, আল্লাহ ভরসা। এতটুক বলার সাথে সাথে বান্দার সেই জিম্মেদারি আল্লাহ নিজে নিয়ে নেয়। আপনাদের এলাকায়, আমি তো জানি না, কাউকে চিনি না, তবে আমি বলছি মিলাই দেখেন, এই এলাকায় বাইয়ে বাইয়ে মামলা আছে, চাচা ভাতিজা, যেটা এই মামলা যারা করেছেন, মামলা যারা দিয়েছেন, মামলা নিয়ে যারা দৌড়াইছেন, জোতার তলা ক্ষয় হওয়া ছাড়া কি পাইছেন? আমি চিনি না কাউকে, তবে আমি বলছি মিলাই দেখেন, টাকা নষ্ট হওয়া ছাড়া কি পাইছেন? টেনশন করা ছাড়া কি পাইছেন? দৌড়াদৌড়ি করা ছাড়া কি পাইছেন? আহামরি লাভ বলতে কিছু জোরে বলেন না। এমন হইছে 1 ইঞ্চি জায়গা বাঁচাইতে গিয়ে ওই মামলার পিছনে দৌড়াইতে দৌড়াইতে খরচ করতে করতে 10 কানি জায়গা কিনার মতো টাকা। এবার বলেন লাভ হইছে না লস হইছে? আমি মামলা দিতে নিষেধ করছি না, দেশের আইনের প্রতি শ্রদ্ধা আছে, তবে আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা দেশের আইনে মামলা দিয়েছি বাংলাদেশী হিসেবে, আমাদের আরেকটা মামলা দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে যে বান্দা হিসেবে রবের দরবারে। এই মামলাটা যদি আমরা চালু রাখতে পারতাম, 1 ইঞ্চি যাওয়ার বিনিময়ে আল্লাহ আপনাকে 10 কানি জায়গার মালিকও বানাই দিতেন। আমরা আসলে চাইতেও জানি না, বলেন না, নিতেও জানি না। পৃথিবীতে যতগুলো ব্যাংক আছে যেখানে আপনি দিবেন না কেন, কখনো আপনাকে 1 টাকার বিনিময়ে 10 টাকা দিবে, কিন্তু আল্লাহর একটা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টে যদি আপনি একটা অ্যাকাউন্ট করতে পারেন, প্রত্যেক 1 টাকায় আপনাকে 10 টাকা করে সর্বনিম্ন দেওয়া হবে। অর্থাৎ আপনি 1 টাকা দিয়েছেন তো, সর্বনিম্ন 10, 10-এর নিচে যাবে না, 10 দিবে। এবার 10-এর উপরে রবের যা মন চায় তা দিবে। 10ও দিতে পারে, 100ও দিতে পারে, 700ও দিতে পারে, 1-এর বিনিময়ে 7,000ও দিতে পারে, 1-এর বিনিময়ে 7 লাখও দিতে পারে, 1-এর বিনিময়ে রব চাইলে 7 কোটিও দিতে পারে। উপরের কোন লিমিট, কিন্তু নিচেরটা 9 দিবে না কখনো, আপনাকে 8 দিবে না। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, এটা রবের ওয়াদা। তো বিজনেসটা আমরা করতে জানি নাই, আমরা হইলাম চালাকের ভাবে গাদা। আমি আমার কথা বলছি, আমরা চালাকের রূপে, আমার মতো গাদা যারা আছেন আওয়াজ দিয়ে বলেন, আমরা চালাকের রূপে ভাব নিছি আমাদের মতো বুদ্ধিমান আর কেউ, কিন্তু দিন শেষে হিসাব টেনে দেখলাম আমাদের মধ্যে লসের, আমাদের মতো লসে আর কেউ। কিন্তু যারা রবের বান্দা, তারা দুনিয়াতেও লাভবান, তারা আখিরাতেও লাভবান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার অনুরোধে, ঘরে বাজার নাই, একটা কাপড় বিক্রি করতে গেলেন বাজারে, বাজারে বিক্রি করার পরে সেই কাপড়ের টাকাটা যখন নিয়ে আসছেন, কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। 6 টাকা, 10 টাকা। আসার সময় একজন ওনাকে বললেন, হুজুর আমিও উপবাস, আমার বউ উপবাস, আমার সন্তান উপবাস, সাথে সাথে ওনার নিজের ঘরে কিন্তু বাজার নাই। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন জিজ্ঞেস করলেন, হুজুর আপনি সব দিয়ে দিয়েছেন? আমি আল্লাহর সাথে লেনদেন করেছি। একটু বুঝবেন, আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু মনের কান দিয়ে শুনবেন, কারণ বাঁচবো আর কয়দিন ভাই, জীবনের অর্ধেক বয়স তো শেষ। একটু চলেন না, এই 2টা দিন একটু কাজে লাগাই, চাইলে পারবো, একদম কঠিন কিছু না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, হুজুর আপনার ঘরে তো বাজার নাই? বলে যে আমি রবের সাথে ব্যবসা করেছি। কিভাবে? তখন মওলা আলী শেরে খুদা বলছেন, আপনি কি পড়েন নাই মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা? আমি রবের খুশির জন্য রবের বান্দাকে দিয়েছি, ওই বান্দার রবেই আমাকে দ্বিগুণ করে আবার বাড়িয়ে দিয়ে দিবেন। এটার নামে ঈমান। কারণ কানেকশন লাগানোর মতো যা যা কাজ আছে, আমরা 2টা তার লাগাই, 10টা তার ছিঁড়ে ফেলি।
কানেকশন লাগানোর একটা মাধ্যম মনে করেন আপনার হজ করতে গেলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। যার যত শক্তি আছে সবাই মিলে একবার বলেন তো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। হজ করে আসার পরে দুইজনে জাগা, কানেকশন লাগাইলাম তার দুইটা দিয়ে, 10টা তার নিজের হাতে। এবার বলেন আমরা কি সালাক না গাদা? মনে রাখবেন পৃথিবীর একটা সিস্টেম। কষ্ট হচ্ছে আপনাদের? এটা আপনার বোতল, এটা অন্যের বোতল। আপনি যদি এখান থেকে এখানে ঢালেন, সচক্ষে দেখবেন ওনারটা ভরছে বাড়ছে, আপনারটা কমছে। এটা হচ্ছে দুনিয়ার চশমা। আপনি যদি রবের চশমা দিয়ে একটু দেখেন, রবের রহমতের চশমা দিয়ে দেখবেন আপনারটাই বড়তেছে। শুধু এটা না, আপনার এই এতটুক বোতলটা দেখা যাবে এতক্ষণ পরে এত বড় বোতল হয়ে গেছে। একটু জোরে বলি, একটা বিজনেস আজকে থেকে করার চেষ্টা করেন, সেটা হচ্ছে রবের সাথে বিজনেস। পারবেন ইনশাআল্লাহ? রবের দুনিয়াতে আপনি যে কোনো বিজনেস যদি একদম প্রথমে হাত দেন, 1 লাখের নিচে আপনি নামতেই পারবেন না। দোকান ও সালামিও আছে 5 লাখ, তারা তো আলাদা। দোকানের সালামিও আছে, আর স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, অমুক সমুককে নাস্তা করানো আরো আছে 2 লাখ। দোকান সাজাইতে গেলে 5 লাখ, টোটাল 20 লাখ। আফগি 20 লাখ, এই 20 লাখ তুলতে 3 বছর চলে যাচ্ছে হালাল ভাবে ব্যবসা করতে। সেজন্য অনেকে কি করে 2 নম্বরই করে, 2 নম্বরই